এর আগে তৈরি করেছি। কি রথই তৈরি করেছিলেন? এত বড় আকৃতি করেছিলেন? না, এত বড় রথ হয়নি, ছোট রথ হয়েছিল। কতদিন ধরে করছেন এটা? এটা ধরো তোমার ওই অক্ষয় তৃতীয়া থেকে ধরে। পুরীর রথ এবার শান্তিপুরে। কিশোরদের সেই উদ্যোগ আজ 15 বছরে। কাঠের নিখুঁত শিল্পকর্মে মুগ্ধ দর্শনার্থী। উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামের রথের মহিমা বিশ্বখ্যাত, কিন্তু সেই পুরীর রথের হুবহু প্রতিরূপ যদি ঘরের কাছেই দেখা যায়, হ্যাঁ, এমনই এক অসাধ্য সাধন করে দেখিয়েছেন শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের 2 নম্বর কলোনি বারোয়ারি সংলগ্ন এলাকার বাসিন্দারা। এবছর তাদের এই রথযাত্রা উৎসব পা দিল 15তম বর্ষে। আকৃতিতে মূল রথের চেয়ে কিছুটা ছোট হলেও নিখুঁত কারুকার্য নির্মাণ শৈলীতে এটি যেন এক টুকরো পুরী। কিশোরদের স্বপ্ন আজ যুবকদের ঐতিহ্য। আজ থেকেই 15 বছর আগে এলাকার কয়েকজন কিশোর মিলে অত্যন্ত ছোট আকারে এই রথযাত্রার সূচনা করেছিল। সময়ের সাথে সাথে সেই কিশোরেরা আজ যুবকে পরিণত হয়েছে, আর তাদের সেই ছোট্ট উদ্যোগ আজ রূপ নিয়েছে শান্তিপুরের অন্যতম প্রধান আকর্ষণে। এই বছর 15 বছর পূর্তি উপলক্ষে 4 দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের তরফে। পুরীর কাঠ এবং অক্ষয় তৃতীয়ার সূচনায় রথ নির্মাণের নেপথ্যে রয়েছে এক পবিত্র আন্তরিক কাহিনী। পুরী ধাম থেকে আশীর্বাদ স্বরূপ নিয়ে আসা কিছু কাঠের টুকরোকে যুক্ত করে চলতি বছরের অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছিল এই রথ নির্মাণের কাজ। অন্যান্য কাঠের বিগ্রহ, উপচে পড়া ভিড়, শুধু রথই নয়, এখানকার জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতিমাও সম্পূর্ণ কাঠের তৈরি এবং তাতে ফুটে উঠেছে শিল্পীদের অসাধারণ চাতুর্য। উদ্যোক্তাদের এই আন্তরিক প্রয়াস, শান্তিপুরের শিল্পীদের হাতের জাদু দেখতে এবার রথযাত্রায় 2 নম্বর কলোনি বারোয়ারি প্রাঙ্গণে রেকর্ড ভিড় হবে বলেই আশা করা যাচ্ছে। মোটামুটি হয়ে গেছে নাকি কাজ? না, এখনো কাজ বাকি আছে, অনেক কাজ বাকি। কি কি কাঠ ব্যবহার করা হয়েছে? এখানে তোমার নিম কাঠ আছে, শাল কাঠ আছে। আর এগুলোই এইগুলি। আর এই যে যত নকশা ডিজাইন, এগুলো কি ওরা দেখাচ্ছে আপনারা? সেগুলো ওরা দেখাচ্ছে, আমরা হাতে কাটছি। আচ্ছা, কি মনে করছেন এর মধ্যেই হয়ে যাবে, রেডি হবে? হ্যাঁ, চেষ্টা করবো। আচ্ছা, তো রথের ক্ষেত্রে এই যেমন বললেন এক জায়গায় তৈরি করেছি, এরকম প্রতিবারই কি রথের সময় এরকম হয় নাকি তার আগে থেকেও অনেকে তৈরি করে? অনেক আগে থাকতে তৈরি করে অনেকে। 2 মাস। কজন মিলে কাজ করছেন আপনারা? আমরা 4 জন আছি। সবাই শান্তিপুরেই বাড়ি? সব শান্তিপুর। কি নাম আপনার? কুমার হালদার। আপনার? সাগর বিশ্বাস। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি বলবেন এটার বিষয়ে? এইটার বিষয়ে বলবো যে আমাদের এইখানে যে রথটা তৈরি হচ্ছে, এটা কিন্তু পুরোটা একদম কাঠ। মানে আমাদের প্রথম থেকে একদম ছোটোবেলা থেকে, আমাদের তখন কত বয়স ছিল, তখন হয়তো আমি ক্লাস 4-5-এ পড়ি, তখন থেকে আমরা এই রথটা করছি। তখনও যেমন আমরা পুরীর থেকে কাঠ নিয়ে এসেছিলাম, তখন তো ছোটোবেলায় কী হয়েছিল, পকেটে করে কাঠ নিয়ে এসেছিলাম। আর এখন কি হচ্ছে, পুরী থেকে কাঠ নিয়ে আসা হয়েছে। মানে যেই কাঠ ওইখানেও যে কাজে কাজ করা হয়, ওইখানে কাঠ দিয়ে ওইখান থেকে একটা টুকরো নিয়ে এসে এইখানে আমরা অ্যাড করি। তো সেই কাঠ কিন্তু আমাদের এখানে রয়েছে এখনও। আরেক আমাদের কমিটির সদস্য রয়েছে সূর্য পাটোয়ারি, সে এবার যাচ্ছে সানযাত্রার সময় ওইখান থেকে মহাপ্রসাদের যেই ভোগটা হয় ওইটা নিয়ে আসবে, যেটা আমাদের সানযাত্রা উল্টো রথে একটা ভোগ লাগানো হয়, ওইটা কিন্তু ওইখানে অ্যাড করে আমাদের যত ভক্তবৃন্দরা রয়েছে তাদের কাছে খাওয়াবে। যেমন আমাদের শান্তিপুরে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে আমাদের নদিয়া, আমরা শান্তিপুরের বাসিন্দা, এটাও একটা ধাম। সেই ক্ষেত্রে অদ্বৈত মহাপ্রভুর তীর্থস্থান রয়েছে আমাদের। আর শান্তিপুরও কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। শান্তিপুরে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক কাজের সাথে জড়িয়ে পড়ছে মানুষে, অনেক কাজ হচ্ছে, অনেক উন্নয়ন হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই যে রথটা আমরা দেখতে পাচ্ছি, রথে এখন আমরা কি করছি, রথে আমরা যারা এখন যেতে পারছে না পুরীতে, এমনকি আমিও নিজে পুরীর রথ কখনো দেখিনি যে কীরকমভাবে টানে, কি কত লোক হয়, কত ভক্তবৃন্দ হয়, অনেকেরই ইচ্ছা থাকে, অনেক যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আসুন, প্রভু তো সব জায়গায় বিরাজমান করে, তাই না? তো আপনারা এখানে আসুন। এখানে যেটা দেখা যাচ্ছে তার উপরে কি দিয়ে সাজানো হবে? তার উপরে যেরকম পুরীতে যেরকম ধ্বজা থাকে, যেরকম ওইখানে কি বলে চাঁদোয়া দিয়ে স্ট্রাকচার ডিজাইন করা থাকে, এটা কিন্তু এখানে দেখুন পুরো একদম এখানে টোটালটা ওরমভাবেই, কলা গাছের একটা ডিজাইন থাকে, মাছের ডিজাইন থাকে, সবই কিন্তু একদম এখানে সব কলাতীর্থ তোলা হয়। আর এমনি ফুল বা কাগজের কিছু এরকম কি দেওয়া হবে? সেটা ডিজাইনার অ্যাড করবে আমাদের এখানে। যে আমার ভাই যে ওই ডিজাইন করছে, সব ধরতে গেলে ওই সব ভিডিও নিয়ে আসছে, আরো আমাদের যারা কমিটির ছেলেরা যা আছে মোটামুটি ওরকম করার চেষ্টা হচ্ছে, কিন্তু ওরকম তো হয়ে উঠবে না, একদম অনুকরণ করে পুরো একদম হুবহু ওরকম করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তো আপনাদের পাড়ার সদস্য সংখ্যা কত এই মুহূর্তে? ছোট বড় বলতে গেলে আমাদের কমিটিতে তেমন বেশি
সদস্য নেই, আমরা মোটামুটি 10 থেকে 12 জন মিলে এই রথটা করি। কিন্তু অনেকেই অংশগ্রহণ করছে, হ্যাঁ, অনেকে অংশগ্রহণ করে মোটামুটি সবাই সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেয়। আমাদের আশেপাশে অনেক কাকা দাদারা রয়েছে, তারাও আমাদের সাথে সাহায্য করছে। যেমন আমরা এখানে একটা মানে রথটা উদ্যোগ নিয়েছি, সামনেই ক্লাব রয়েছে মুক্তি সংঘ ক্লাব, তো তারাও আমাদের সাথে উদ্যোগে হাত রয়েছে। জয়শ্রী ক্লাব রয়েছে, তারাও আমাদের সাথে হাত রয়েছে। মোটামুটি সবাই রয়েছে আমাদের সাথে যুক্ত রয়েছে। এখনো তো তৈরি হয়নি, এর মধ্যেই অনেকেই আশেপাশ থেকে দেখতে আসছে। হ্যাঁ, অনেকেই দূর দূর থেকে দেখতে আসছে যে রথটা কিরকম হচ্ছে। আর মোটামুটি তো এখন তো সবাই জেনেই গেছে যে পুরীর আদলে শান্তিপুরে রথ তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে সবাই এসে জিজ্ঞেস করছে যে কবে কমপ্লিট হবে, অনেকেই এসে দেখে যাচ্ছে এইখানে। আপনার নাম? আমার নাম রিতম দেবনাথ। এবার কি হতে চলেছে? আমাদের রথ হচ্ছে 2011 সাল থেকে আমরা রথ শুরু করেছিলাম। অনেক ছোট ছিলাম তখন আমরা রথ শুরু করেছিলাম। আজকে অনেকটাই মানে সত্যি কথা বলতে গেলে যে আমরা মানে এত বড় হয়ে গেছি, বড় হওয়ার পরে যে আমরা রথটাকে আমরা ধরে রাখতে পেরেছি, আমরা খুবই খুশি। এবছর 15 বছর আমাদের কমপ্লিট হলো। আর 15 বছরে আমরা একটা বড় চিন্তাভাবনা নিয়েছি যে পুরীর রথের আদলে আমরা রথ তৈরি করছি। মানে পুরীর রথে যেরকম নকশা থাকে, মানে প্রত্যেকটা নকশা একদম হুবাহু আমরা কপি করার চেষ্টা করেছি পুরীর রথের হিসাবে। শুধু আকারটা ছোট হয়েছে, আকারটাই শুধু ছোট হয়েছে। আর যেরকম পুরীর রথে হচ্ছে গিয়ে 16খানা চাকা থাকে নন্দীঘোষ জগন্নাথ দেবের রথে, আমাদের রথে চাকা রয়েছে 6খানা। আর লোহার চাকা আমরা করেছি। আমরা লোহাটা ইউজ করতে চাইনি, কিন্তু চাকাটাই তো প্রত্যেকবার খারাপ হয়, তার জন্য আমরা লোহার চাকা করেছি। এছাড়া যা আছে পরিকাঠামো থেকে শুরু করে সবকিছু হচ্ছে গিয়ে শালকাঠ আর নিম কাঠ দিয়ে। এমনকি প্রত্যেকটা পিলারে যে ডিজাইনগুলো সেগুলো সিংহর যেরকম ডিজাইন থাকে, ময়ূর হাঁস যেরকম ডিজাইন থাকে, পুরো ডিজাইনটাই করা হয়েছে একদম মানে পুরীর রথের আদলে। মোটামুটি কত ফিট হবে এখানে মিনিমাম? এটা আমরা মানে এখনো আনুমানিক বলতে পারছি না, কিন্তু প্রায় 15 থেকে 16 ফুট হয়ে যাবে মানে উচ্চতায়। আর এখান থেকে কোথায় যাবে? এই রথটা এখন তৈরি হচ্ছে আমাদের 2 নম্বর কলোনি, মানে এই রথটা এখন তৈরি হচ্ছে আমাদের 2 নম্বর কলোনি বারোয়ারির সামনে। আর এই রথটা যাবে 2 নম্বর কলোনি বলখালা মাঠ যেটা রয়েছে ঘোষ মার্কেটের ওখানে আমাদের রথটা হয়। আমরা 4 দিন ধরে অনুষ্ঠান করি। উল্টো রথের মানে সোজা রথের পরের দিন আর সোজা রথের দিন, উল্টো রথের আগের দিন, হ্যাঁ বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানই বলা যায়। এবার আমরা চেষ্টা করছি এবছরটা আমরা মানে সোজা রথ আর উল্টো রথ অনুষ্ঠান হবে, মানে সামনের বছর থেকে আমরা 7 দিনে অনুষ্ঠান করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের মানে দেখতে পাচ্ছ এখানে রথ রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আগে আপনারা কি রথ ছিল? আগেও আমাদের মানে কাঠের রথই ছিল। এবছর আমরা মানে পুরীর রথের আদলে যেরকম বললাম, সেই কাঠের যে জিনিস মানে যেগুলো স্ট্রাকচার ছিল সেগুলো কি মানে সেগুলোও যে মানে অনেক কিছু তো খারাপ হয়ে গেছে, অনেক কিছু তো লাগানো যায় না। তো আগের বছরের যেগুলো ছিল মানে সেগুলো এখান থেকে মানে ওই কাঠগুলো এখানে লাগানো হয়েছে, মানে কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে। তো কবে থেকে কাজ আরম্ভ হয়েছে আর কতদিন চলবে? কাজ আরম্ভ হয়েছে মানে পুরীতে যেরকম অক্ষয় তৃতীয়ার দিন মানে রথ তৈরি করা শুরু হয়, তো আমাদের অক্ষয় তৃতীয়ার দিন তো তৈরি করা শুরু হয়নি। আগের যে রথটা ছিল সেই রথটাকে অক্ষয় তৃতীয়ার দিন ভাঙা হয়েছে, মানে সেদিন থেকে কাজে হাত দেওয়া হয়েছে। চলবে কতদিনের মধ্যে রেডি হয়ে যাবে? রেডি হয়ে যাবে সানযাত্রার আগে, মানে আমরা মানে কাঠের কাজটা শেষ করে ফেলবো পুরোপুরি। তারপর রংটা একটু লেট হবে করতে, কারণ মানে রংটা তো করতে হবে। রংটা যেটা হবে সেটা হচ্ছে রথের আগের মধ্যে আমরা কমপ্লিট করব। আর এই যে প্রতিমা যেটা সেটা কাঠেরই তো? প্রতিমা যেটা, হ্যাঁ ওটা কাঠের, নিম কাঠের। সেটা কোথাও থাকে নাকি? হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে মানে যেখানে জগন্নাথ দেবের বাড়ি, আমাদের বাসুদেব ভৌমিকের বাড়ি, সেখানেই থাকে। আর মাসির বাড়ি হচ্ছে গিয়ে মাসির বাড়ি হচ্ছে শঙ্কর দেবনাথের বাড়ি, ওখানে হচ্ছে মাসির বাড়ি, 7 দিনের জন্য ওখানে থাকে। আবার উল্টো রথেও একই নিয়ম? আবার উল্টো রথে আবার মাসির বাড়ির থেকে আবার বাসুদেব ভৌমিকের বাড়িতে আবার ঠাকুর চলে আসে, আবার 1 বছর ওখানে থাকে। মানে 4 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মানে আপনারা চাইছেন যে প্রথম রথ থেকে মানে সোজা রথের থেকে উল্টো রথ পুরোটাই আর কি অনুষ্ঠান হোক? হ্যাঁ, এটা চাইছি। মানে আমরা বিগত বছরে এরকমভাবে আমরা করার চেষ্টা করছি, সেরকম মানে চিন্তা ভাবনায় রয়েছি। আর প্রচুর মানুষ তো আমাদের সহযোগিতা করেই। আর আমি সবার কাছে মানে চাইবো যে আমরা যে এতটা মানে আমাদের বয়সটা খুবই কম ছিল যখন থেকে আমরা রথটা শুরু করেছি। এখন বলতে পারো আমার বয়সী থেকে শুরু করে আমার থেকে অনেক জুনিয়র ছেলের পেলে রয়েছে, তারা মিলে আমরা এই রথটাকে করছি। আমরা চাইবো সবাই সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে, তাহলে আরও কিছু করতে পারবে। কাঠের যে স্ট্রাকচারগুলো যেগুলো ওয়েস্টেজ হলো সেগুলো কি হবে? কাঠের যে স্ট্রাকচার, আচ্ছা যেই কাঠগুলো মানে আমাদের ওয়েস্টেজ থাকছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে মানে ওগুলো তো আর অন্য কোনো কাজে লাগানো যায় না, তার জন্য আমরা স্নান যাত্রার দিন একটা মৎসবের আয়োজন করেছি। তা আমরা ওখানে কাঠগুলো দিয়ে আমরা মানে জগন্নাথ দেবের ভোগের প্রসাদ তৈরি করবো, যে কাঠগুলো বেঁচে যাবে যতটা পারবো সেরকমভাবে আমরা মানে একটা খিচুড়ির একটা আয়োজন করব, আমরা মহাপ্রসাদের আয়োজন করব, সেই হিসাবেই চলবে। আর এখানে তো দেখা যাচ্ছে পিছনে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, সেটাও তো হয়। ও কি পুজো হয় এখানে? এখানে আমাদের এখানে তো দুর্গা পুজো, কালী পুজো, ফাল্গুন মাসে কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয় আমাদের এখানে। তার মধ্যে রথ অন্যতম? হ্যাঁ, রথ অন্যতম। এমনকি আমাদের যে মাঠের মধ্যে আমরা অনুষ্ঠানটা করি সেখানে চড়কও অন্যতম। আচ্ছা, তো এখন মানে কি মনে হচ্ছে যে এই যে রথ নিয়ে এবার বিশেষ আকর্ষণ বা কিছু সবাই দেখতে আসছে বা এখনই যারা তৈরি হচ্ছে
আসছে আসছে অনেক দূর দূর থেকে আসছে। আমরা ফেসবুক, ইউটিউব অনেক জায়গাতে আপডেট দিয়েছি যে আমাদের শান্তিপুরের মতো জায়গায়, এমনকি তথা নদিয়া জেলার মধ্যে আমাদের এই প্রথমবার হয়তো আমরা পুরীর রথ নির্মাণের মতো আমরা চেষ্টা করছি। বহু জায়গার থেকে অনেক দর্শনার্থী আসছে, আমাদের রথটাকে দেখে যাচ্ছে। আমি সবার কাছে বলবো সবাই আসুন, আমাদের রথটাকে দেখে যান। আর এই ভিডিওর মাধ্যমে তো আপনারা জানতেই পাচ্ছেন আমাদের 2 নম্বর কলোনিতে পুরীর রথের আদলে রথ তৈরি হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে প্রীতম দেবনাথ, আমি একজন সোশ্যাল মিডিয়া ওয়ার্কার, আমি ইনফ্লুয়েন্সার একজন সোশ্যাল মিডিয়ার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।